আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের নতুন আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমাদের ক্লাসটা হবে খুব ইম্পর্টেন্ট একটা টপিকের উপরে, রাইট ফর্ম অফ ভার্বস। আপনাদের অনেকে রাইট ফর্ম অফ ভার্বসে অনেক প্রবলেম আছে। দেখা যায় যে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস গুলো মেনটেন করলেও আমরা যখন করতে যাই তখন হয়তো রাইট ফর্ম অফ ভার্বস ভালো মতো করতে পারি না। সো আজকের ক্লাসটা আরেকটা ধামাকা ক্লাস হতে যাচ্ছে। কারা কারা জয়েন করেছেন আর জয়েন করে লাইভটা একটু শেয়ার করে দিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সাথী জামান শেয়ার করেছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাথী। তাসলিমা আক্তার শেয়ার করেছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি। নওশিন তাবাসসুম শেয়ার করেছে, থ্যাংক ইউ। আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমাকে একটু বলবেন। আচ্ছা, রিয়ান আহমেদ, জি ভালো আছি। আফসানা মিমি শেয়ার করেছে, থ্যাংক ইউ আফসানা। জি আপনারা একটু দ্রুত করে জয়েন করে ফেলেন আর লাইভটা শেয়ার করে দেন। ফারজানা জারিন শেয়ার করেছে। আজকে যেটা হয়েছিল যে আমরা মনে হয় রাইট ফর্ম অফ ভার্বস এর একটা ক্লাস মনে হয় আমি নিয়েছিলাম, তখন আমার ডেমো ক্লাস মনে হয়েছিল একদম প্রথম দিকে। সো আজকের লাইভ ক্লাসটা আমরা যে করব, আমরা যেহেতু আমাদের শর্ট সাজেশন থেকে করছি, সো শর্ট সাজেশন থেকে আমরা করতে গেলে একদম ইম্পর্টেন্ট গুলো নিয়েই করছি। এখানে আমরা প্রচুর পরিমাণে যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো নিয়ে ডিল করব, যেমন হোয়েন, ওয়াইল, এইসব রুলস, সিন্স এর রুলস, অ্যাজ এর রুলস, এগুলো নিয়ে ডিল করব। আমরা দেখবো আজকে যে কোন পজিশনে আমরা কোনটা ইউজ করব। জাস্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে কোশ্চেন যেভাবেই আসুক পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, শফিকুল আলম শেয়ার করেছে, উর্মি আক্তার শেয়ার করেছে, ফাতেমা আক্তার শেয়ার করেছে, জেভি, আচ্ছা জিভি, ভাবনা, ভাবনা, আচ্ছা ভাবনার নামটা খুব সুন্দর। ভাবনা হোসাইন শেয়ার করেছে, হাসি মধু, আচ্ছা, তারপরে হচ্ছে শামীম জিয়া শেয়ার করেছে, সাজেদা আক্তার শেয়ার করেছে, এমডি আমানাতুল্লাহ, তাসলিমা আক্তার, এমডি জাহাঙ্গীর আলম, জারিন তাবাসসুম তিশা, উর্মি হোসাইন, আল্লাহ মোহান, আচ্ছা, রেজমিন মুক্তা শেয়ার করেছে, আচ্ছা ফারজানা, আচ্ছা ইকলিস খাতুন শেয়ার করেছে, সামিয়া ইসলাম, আখি আক্তার, এমডি আসকান্দুর আলী, সেতু ফাইয়াজ, মুনমুন, আনোয়ার হোসাইন, এমডি মাইদুল ইসলাম মিলন, আচ্ছা কে আক্তার শেয়ার করেছে, আচ্ছা রাইমা আক্তার শেয়ার করেছে, ইমতিয়াজ হোসাইন, আর কে কুসুম, আচ্ছা ঠিক আছে, আপনারা শেয়ার করে দেন লাইভটা, আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। রহিম আক্তার শেয়ার করেছে, ফাতেমা খান শেয়ার করেছে, আচ্ছা ওকে, লাবণী 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 শেয়ার করেছে, মাজেদা ইসলাম শেয়ার করেছে, হ্যাপি মিত্রা শেয়ার করেছে, সুভাষ শেয়ার করেছে, সুপ্ত কিছু স্বপ্ন শেয়ার করেছে, আমিনা আক্তার, এমডি ফারহান সাদেক শেয়ার করেছে, সুমনা দিল সুমি শেয়ার করেছে, মোহিনী মৌ শেয়ার করেছে, সাজিদ আব্দুল্লাহ শেয়ার করেছে। ওকে, তাহলে আপনারা একটু দ্রুত জয়েন করতে থাকেন আর লাইভটা একটু শেয়ার করে দেন, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। ঠিক আছে, সো আজকে অ্যাজ আই টোল্ড ইউ বিফোর যে খুব ইম্পর্টেন্ট টপিকের উপরে রাইট ফর্ম অফ ভার্বস। আপনারা একদম মনোযোগ দিয়ে জাস্ট এখন মনে করবেন যে আপনারা একটা ডুব দিচ্ছেন, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বস এ ডুব দিচ্ছেন। একেবারে ক্লাস শেষ হবে, তারপরে হচ্ছে গিয়ে মাথা উঁচু করব, ঠিক আছে। সো লেটস ডাইভ ইনটু দ্য টপিক ফার্স্ট থিং। ওকে, তাহলে আমাদের প্রথম যেটা আছে এখানে এক নাম্বারটা, ওকে কি হলো, ভাইয়া ইয়া কি অন করা নাই?
সহজ। ওকে ওকে, সো 1 নাম্বারটা, তাহলে দেখেন আমাদের 1 নাম্বারটা বলছে যে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সিজড। তাহলে ইফের একটা রুলস আছে, সেটা হচ্ছে যে আমরা এই যে ইফের যে রুলসটা, ইফ থাকলে পরে সেন্টেন্সটাকে দুইটা অংশে ভাগ করা যায়, ঠিক আছে? একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ আর একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই ইফ দিয়ে আমরা মোটামুটি রকমের হচ্ছে 4 ধরনের কন্ডিশনালের মধ্যে পাই, ঠিক আছে? যেমন জিরো কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল। এখন এই কন্ডিশনালের রুলস যদি আমরা জানি তাহলে পর আমরা এটা বুঝতে পারবো অ্যান্সার কি হবে। তাহলে থার্ড কন্ডিশনালের রুলস ছিল এটা, যে এটা যখন বলছে যে দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর ফার সিজড, তার মানে হচ্ছে এই যে আমাকে এখানে যে কুড হ্যাভ ইউজ করেছে, এই কুড হ্যাভ কেন ইউজ করেছে? কারণ আমরা থার্ড কন্ডিশনালের রুলসটা কি সেটা একটু দেখি। থার্ড কন্ডিশনালের রুলস হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। ওকে, এবং এই পাস্ট পারফেক্ট কন্ডিশনালের হচ্ছে আলাদা করে একটা মানে সেকশন আছে, সেটা হচ্ছে আমরা যখন এই পার্টটুকু করতে যাব, প্রথমে ইফ যদি প্রথমে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বলা হয় ওই পার্টটাকে। ইফ যদি মাঝখানে বসে তাইলে আবার এই পার্টটা চলে আসে প্রথমে, যেটা আমাদের এই সেন্টেন্সের ক্ষেত্রে হয়েছে। এখানে কিন্তু এই যে প্রথমে এইটা চলে আসবে আর তারপরে হচ্ছে ইফ বসেছে আর ইফের পরের ওয়ার্ডটা এখানে বসবে, তাই তো? এখন এটা যদি হয় তাহলে এটা নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। ওকে, would have, could have, might have প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, বোঝা গেল? তার মানে এই যে থার্ড কন্ডিশনালের যে রুলসটা আমরা শিখলাম, সেখানে আমরা দেখলাম যে ইফ যদি প্রথমে বসে, ইফের পরের পার্টটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সে রাখবো। তারপর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। এটাকে কেন কন্ডিশনাল বলছি? কারণ এখানে আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে, সাবজেক্ট হবে, তারপরে হয় উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এই তিনটার একটা প্লাস V3 হবে। এবার দেখেন এই পার্টটা আগে চলে এসেছে, সেটার প্রমাণ আমরা কিভাবে পেলাম? কারণ এখানে সুন্দর করে এই যে বলাই আছে যে দিস কুড হ্যাভ কমন পড়েছে না? এই যে কুড হ্যাভ মাইট হ্যাভ এর ভিতরে কুড হ্যাভ কমন পড়েছে, ইয়েস। তার মানে এইটা যদি হয়ে থাকে এই পার্টে আর মাঝখানে যদি ইফ থাকে তাহলে পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এখন কি বলছে? আই ড্যাশ বিন মোর ফার সিজড, তাহলে এটা কি হবে? বলছে যে হ্যাভ, না হ্যাভ হলে তো সেটা পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয় না, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? তারপরে বলছে হ্যাড, ইয়েস হ্যাড, হ্যাড বিন যদি বলি তাহলে পাস্ট পারফেক্ট হচ্ছে। বলছে যে মাইট, না এখানে মাইট হবে না। তারপরে বলছে উড, না উডও হবে না, কারণ আমরা উড কুড হ্যাভ এর ব্যবহার তো এখানে করেই ফেলেছি। অ্যান্সার কি হবে? হ্যাড হবে অ্যান্সার। ওকে, বোঝা গেল থার্ড কন্ডিশনালের রুলসটা? ওকে, ইয়েস, এটা হ্যাড হবে। আচ্ছা, ওকে, নেক্সট 2 নাম্বারটা আমাদেরকে বলছে যে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। আচ্ছা, ঠিক আছে। এখন এইখানে যে ওয়ার্ডটা আছে আমাদের লাই, তাই তো? এই লাই কিন্তু দুই ভাবে ব্যবহার করা হয়। একটা লাই হচ্ছে মিথ্যা বলা, দুই ভাবে না, আসলে 3 ভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে মিথ্যা বলা, আর একটা লাই মানে হচ্ছে শয়ন করা, আর একটা লাই হচ্ছে অবস্থান। ঠিক আছে,
3 ভাবে ব্যবহার করা হয়। এখন দেখেন এখানে বলছে দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। আচ্ছা, তাহলে এখানে কি মানে বাচ্চাটার মিথ্যা কথা বলার কথা বলা হয়েছে? না। এখানে কি বাচ্চাটার অবস্থানের কথা বলা হয়েছে? না। এখানে বাচ্চাটার কিসের কথা বলা হয়েছে? শয়নের কথা। কেন এই জিনিসটা আমি ডিফাইন করে দিলাম? তার কারণ লাইয়ের 3টা ফর্ম যে হবে, সেই 3টা ফর্ম কিন্তু আসলে একরকম না। এইখানে লাইয়ের যে ফর্মটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে এই 3টা ফর্ম হবে, মানে যদি শয়ন করা হয়, আমি এটা একটু ঠিক করে লিখে দিই, যদি হয় কি শয়ন করার ক্ষেত্রে, ঠিক আছে, শয়ন অর্থে, ওকে, V1 V2 V3, সেই ক্ষেত্রে হচ্ছে লাই কি হবে? লাই হবে হচ্ছে লে আর হচ্ছে লেন। ওকে, যদি শয়ন করার কথা বলে তাহলে লাই কি হবে? লে আর হচ্ছে লেন, লাই লে লেন। কিন্তু যদি এখানে মিথ্যা কথা বলা বা অবস্থানের কথা বলতো তাহলে কি হইতো? লাই লাইট লাইট। ওকে, বোঝা গেল? তাহলে এখন আমাকে বলেন তাহলে অ্যান্সার কি হবে? আমরা তো অ্যান্সার জেনে গেছি ম্যাডাম, তাই তো। এখানে বলছে লাইজ, লাইজ কি হবে? না, হবে না, কারণ কি বলছে? ইয়েস্টারডে বলছে, তারপর বলছে লাইট, না, এই লাইট যদি বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে আমার মিথ্যা কথা বলার লাইট। না, এটাও অ্যান্সার না। আর লেট তো হয়ই না, তাহলে থাকে কি? লে। ওকে, বোঝা গেল 2 নাম্বারটা? ওকে, ক্লিয়ার? ওকে, নাইস। নেক্সট। আচ্ছা, 3 নাম্বার। ওকে, 3 নাম্বারটা কি বলছে দেখি। 3 নাম্বারটা বলছে, আচ্ছা, 3 নাম্বারটা বলছে দ্য ম্যান ড্যাশ ফর মার্ডার টু নাইট। এই যে মার্ডারের কথা বলেছে, হ্যাং চলে এসেছে, হ্যাংয়ের আইডিয়া আমরা জানি। সো দ্য ম্যান ড্যাশ ফর মার্ডার টু নাইট। আচ্ছা, তাহলে মানুষটাকে কিভাবে করে মারা হয়েছিল সেটা বলছে। একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস করব, সেটা হচ্ছে যে কথাটা আমাকে প্যাসিভলি বলা হচ্ছে নাকি অ্যাক্টিভলি বলা হচ্ছে। আমরা জানি যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ সেন্টেন্সে আমরা কোনো কিছুকে ট্রান্সফর্ম যখন করি তখন আমাদের 3টা পরিবর্তন করতে হয়। নাম্বার 1, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সে প্যাসিভে কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব যোগ করতে হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের টেন্স অনুযায়ী। ওকে, নাম্বার 3 হচ্ছে ভার্ব যাই হোক না কেন আমার দেখার দরকার নেই, ওই অক্সিলারি ভার্বের পরে হচ্ছে V3 বসবে। এই 3টা জিনিস আমাদেরকে প্যাসিভে চেঞ্জ করতে হয়। এবার দেখেন এখানে বলছে দ্য ম্যান ড্যাশ ফর মার্ডার টু নাইট, তাহলে মানুষটাকে কি করা হবে? মানে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। ঠিক আছে, এটা নর্মালি তো বলতেই পারতো যে এভাবে ওকে মারা হবে, সেটা বলছে না, ঘুরিয়ে কথাটা বলছে। তার মানে যেহেতু টু নাইট আজকের রাতে মারা হবে, তাহলে এটা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আর এইটা আছে হচ্ছে প্যাসিভে। ওকে, প্যাসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্যাসিভে যদি হয়ে থাকে তাহলে বলেন যে টু নাইট হচ্ছে, তাহলে এখানে আমি কি বললাম যে প্যাসিভ হইতে হইলে আমাদেরকে অক্সিলারি ভার্ব লাগলে টু নাইট হলে হচ্ছে গিয়ে একটা ম্যানের জন্য অক্সিলারি ভার্ব কি হবে? ইজ। ওকে, ফাইন। এরপরে ইজ এর পরে যেহেতু বি ভার্ব হিসেবে কোনো কিছু যদি না থাকে তাহলে বিইং কে বি ভার্ব হিসেবে আনতে হয়, তাই তো। আর এটা যেহেতু আমরা বলতেছি কি কন্টিনিউয়াস, সো আমাদেরকে বিইং তো আনতেই হবে, নাহলে তো হচ্ছে না, তাই তো। আনলাম বিইং। আর তারপরে একে কিভাবে মারা হয়েছে? ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে যদি কাউকে মারা হয় তাহলে আমরা জানি সেটা কি হয়? হাংড হয়, তাই তো। HUNGED। কেন এটা হয়? তার কারণ হচ্ছে এইটা আমরা যখন ব্যবহার করি সেটা হচ্ছে মানুষকে ঝোলানোর ক্ষেত্রে ফাঁসিতে, এটা একটু বড়, তাই তো। আর যদি এই যে হাং এটা যদি হয় তাহলে অন্য কোনো কিছু ঝোলানো। তাহলে এখন দেখেন আমাদের অপশনে আছে ওয়াজ হাং। ওয়াজ হাং কি হবে? এটা তো টু নাইট বলছে, কাটা। আমাদেরকে বলছে যে ওয়াজ হাং, হাং তো হবেই না কারণ এটা তো মানুষের ক্ষেত্রে হয় না, কাটা। বলছে ইজ, তারপর বলছে হাং, তাহলে বিইংটা কই গেল? এটা যে কন্টিনিউয়াস টেন্স সেটা কি হলো? কাটা। তাহলে অ্যান্সার কি হবে? ইজ বিইং হাং। ওকে, বোঝা গেল কিনা বলেন আমাকে? ক্লিয়ার?
ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট। সহজ লাগছে নাকি কঠিন লাগছে আমাকে একটু বলেন তো। এই পর্যন্ত কি মনে হচ্ছে যে আমরা কি ঠিক মতো যাচ্ছি, পারা যাবে কিনা? আচ্ছা, কে ওটা হ্যাংড, হ্যাঁ হ্যাঁ, হ্যাংডই হবে এইটাই। হ্যাঁ, হাংড হয় না, হয় হচ্ছে গিয়ে হাং। ওকে, হ্যাংড আমি ভুল লিখেছিলাম, হ্যাংড। ওকে ওকে, নেক্সট। নাম্বার 4 আমাদেরকে বলছে আই স আ ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড। ওকে, আই স আ ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড। যখন এইরকম কোনো কথা বলা হবে, পাস্টের কোনো কথা বলা হবে, সেই কথাটা দুই ভাবে বসতে পারে। নাম্বার 1, একটা হচ্ছে পাস্টের কথা, যদি আমরা দুইটা পাস্টের কথা বলি, ঠিক আছে, কিভাবে লিখি, দুইটা পাস্ট এর কাজ বুঝালে। ওকে, একটা ফর্মুলা হচ্ছে দুইটা পাস্টের কাজ দুই ভাবে বসতে পারে। নাম্বার 1 এভাবে বসতে পারে যে পাস্ট ইনডিফিনিট তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট, এভাবে করে। পাস্ট পারফেক্ট আমরা জানি যে পাস্টের দুটো কাজের কথা বলা হলে যে কাজটা দুইটার মধ্যে তুলনা করলে তুলনামূলকভাবে আগে হয় সেটা সবসময় কি হয়, পাস্ট পারফেক্ট। যেই কাজটা তুলনামূলকভাবে পরে হয় সেটা কি হয়, পাস্ট ইনডিফিনিট। আরো একভাবে বসতে পারে, সেটা হচ্ছে যে দুইটা টেন্স এমন ভাবে বসবে যে একটা কাজ হয়েছিল, জাস্ট হয়েছিল, আর একটা কাজ চলছিল, চলমান অবস্থায় আর একটা কাজ হয়েছে, এটা। ওকে, সো 1 নম্বর ফর্মুলা হচ্ছে পাস্ট সিম্পল প্লাস পাস্ট কন্টিনিউয়াস। ওকে, একটা হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস। যদি একটা কাজ হয়েছে এবং আরেকটা কাজ চলমান আছে, ম্যাডাম বুঝবো কিভাবে চলমান আছে? আপনি এটার বাংলা করলেই বুঝতে পারবেন যে চলমান কেন। দেখেন, বলছি আই স আ ম্যান। ওকে, আমি একটা মানুষ দেখেছিলাম। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। বলছে যে ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড, ডেফিনেটলি সে ফিল্ডে কাজ করা অবস্থায় আমি তাকে দেখছিলাম, তাই তো? তার কাজ করাটা কি ছিল, কন্টিনিউ ছিল, এজন্য কি হবে, ম্যান ওয়ার্কিং, তাই তো? এখানে বলছে কি ওয়াজ ওয়ার্কিং, এখানে বলছে যে ওয়ার্ক, এখানে বলছে ওয়ার্ক, আর এটা কি হবে, ওয়ার্কিং, তাই তো? আই স আ ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমি একটা মানুষকে যে দেখেছিলাম সে কি করছিল, কাজ করছিল ফিল্ডে। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? মাথার উপর দিয়ে যাচ্ছে কেন, কার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই কি মাথার উপর দিয়ে যাচ্ছে? বোঝা যাচ্ছে না? বলেন তো সবাই আমাকে, মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, ক্লিয়ার। ওকে, আবার বলছে তানিয়া আক্তার বলছে খুব কঠিন, বুঝতেছি না। না, খুব কঠিন লাগবে না। যদি এই রুলস গুলোর সাথে আপনি আগে একদমই পরিচিত না থাকেন তাহলে খুব কঠিন লাগবে, সরি, ঠিক আছে? কিন্তু কোনোভাবেও যদি একটু রিলেটেড থাকেন তাহলে আমি যেভাবে ভেঙে পড়াচ্ছি, আই ডোন্ট থিঙ্ক সো যে এরপরে আর কোনো প্রবলেম হবে। হ্যাঁ, প্রবলেম যদি থেকেও থাকে কোনো সমস্যা নাই, সব প্রবলেমের সলিউশন আছে। সেটা হচ্ছে এই ক্লাসটা করার পরে আপনি জাস্ট সাথে সাথে না, আপনি পরে একদিন পরে আবার ক্লাসটা আপনি রিপিট করে দেখবেন, আপনি দেখবেন যে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে, ঠিক আছে? সো আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, নেক্সট নাম্বার 5 কি বলছে আমাদেরকে? বলছে যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা 2000। একটু আমাদেরকে এখন খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা এর আগের ক্লাসে যখন প্রিপোজিশনের ক্লাস করেছিলাম তখন সিন্স আর ফর এর কথা বলেছিলাম, তাই তো? এখন আবার সেটা মনে করতে হবে। সেটা হচ্ছে সিন্স যখন থাকে তখন কখন থেকে সেই সময় বলা থাকে। ওকে, সিন্স যখন থাকবে তখন কখন থেকে, মানে সিন্স
দেন কখন থেকে, সেই সময় থেকে, সিন্স কত 2000, সেই 2000 থেকে থেকে কোন পর্যন্ত যে হয়েছে সেটা বলছে না। কিন্তু আমি এটার সাথে একটা পার্থক্যর জন্য বলেছিলাম কি ফরের কথা, তাই তো? ফর হচ্ছে কত দূর পর্যন্ত সেটার কথা বলবে, ঠিক আছে? ফর 1 মান্থ, ফর 1 উইক, ফর 1 ইয়ার, ঠিক আছে? তাহলে কত দূর পর্যন্ত বলা থাকবে, ঠিক আছে? মানে কতদূর পর্যন্ত চলেছিল বা কতদূর পর্যন্ত সেটা এখানে কি বলছে, যে বলছে যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা 2000 থেকে আজকে ডেট কত, সে এটা কত তারিখে বলেছে, সে কতদিন পর্যন্ত আছে, এত কিছু কি বলছে না, খালি বলছে যে 2000 থেকে আমি থাকছি। সো ফর যদি হয় তাহলে পরে কত দূর পর্যন্ত হচ্ছে সেই কথাটা ক্লিয়ারলি বলে দিবে। যদি সিন্স নিয়ে কথা বলে তাহলে সেটা বলবে না, জাস্ট ডেটটা দিবে যে এখান থেকে শুরু হয়েছিল। সো শুরুর পয়েন্ট যদি আমরা কোথাও পাই তাহলে চোখ বন্ধ করে সেটা কি হবে, সিন্স হবে। এখানেও সেম, এই যে বলছে যে আফটার, আফটার কিভাবে হয়, বলছে যে ফর্ম, ফর্ম থাকলে আবার একটা টু থাকতে হবে, ফর্ম এত টু এত, টু যেহেতু নাই ফর্ম না, টিল হবেই না, ঠিক আছে? অ্যান্সার কি হবে, সিন্স হবে অ্যান্সার। ওকে, বোঝা গেল 5 নাম্বারটা? ক্লিয়ার? ওকে, নাইস। নেক্সট 6 বলছে যে হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। এই যে আবারও দেখেন বলছে যে সে হচ্ছে শেষ শুক্রবার থেকে অসুস্থ। তার মানে হচ্ছে আমাদেরকে ওই যে যেখান থেকে শুরু হয়েছে সেই শুরুর পয়েন্টের কথা বলা হয়েছে। কতদিন পর্যন্ত জ্বর আছে, চলছে কিনা, কোন ডেট পর্যন্ত, কোনো কিছু বলেছে না? বলে নাই। এই যে দেখেন কত চালাক, দেখছেন? এখানে আবার হচ্ছে গিয়ে ফর অপশনে দিয়ে দিয়েছে, আপনারা ভুল করবেন দেখে, বাট আপনারা তো ভুল করছেন না, তাই তো? সো ফর না, এটা হচ্ছে সিন হবে, যে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, সে গত শুক্রবার থেকেই অসুস্থ, ঠিক আছে? ফর্মও হবে না, অফও হবে না। ওকে, বোঝা গেল 6 নাম্বারটা? Yes, since. নেক্সট নাম্বার 7। ওকে, আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বেশি বেশি করে তাড়াতাড়ি করে হচ্ছে কি আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, হোক ভুল হোক, কারণ তো আপনাকে কেউ জাজ করছে না, এখানে কেউই মহামারী পারে না, আমিও অনেক পারি না, সমস্যা নেই, ঠিক আছে? আপনারা এখানে হচ্ছে আপনারা অ্যান্সার করবেন, বেশি বেশি করে অ্যান্সার করবেন, তাইলে দেখবেন যে যে জড়তা আছে, ভয় লাগছে, এই লাগছে, এইগুলো আর লাগবে না, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট। সো আমাদেরকে 7 নাম্বারটা কি বলছে, বলছে স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। আমরা এটা জানি, তাই তো? এটা তো প্রবাদ, তাই না? সো আমরা এটা জানি যে এটা হচ্ছে উইন্স দ্য রেস। এবার কথা হচ্ছে যে ম্যাডাম আমরা জানি দেখে কি উইন্স দ্য রেস মুখস্থ করব না? মুখস্থ করব না। আমরা এটা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে যে আমরা জানি যখন কোনো নাউন এমন ভাবে বসে যারা সিঙ্গুলার ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে, কালেকটিভ হয়ে তারা ব্যবহৃত হয়, যেমন স্লো আর স্টেডিকে একসাথে ধরা হয়েছে রেস জেতার জন্য, ঠিক আছে? তারা কাজ করছে কিভাবে, এককভাবে কাজ করছে। কখনো যদি এককভাবে কাজ করে, এককভাবে কাজ করলে সিঙ্গুলার নাম্বার, মনে থাকবে? এককভাবে কাজ করলে কি হবে, সিঙ্গুলার নাম্বার। ব্রেড এন্ড বাটার, তাহলে ব্রেড আর বাটার কিভাবে কাজ করছে, ব্রেড আর বাটারকে তো আলাদা করতে পারছি না, একই হয়ে কাজ করছে, তাহলে ব্রেড এন্ড বাটার ইজ, মনে থাকবে? সো এইরকম, তাহলে স্লো এন্ড স্টেডিকে যেহেতু একসাথে ধরেছে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি থাকে, এস বাই এস থাকে, এই জন্য উইন্স। ক্লিয়ার? নেক্সট 8 বলছে মাই আঙ্কেল অ্যারাইভড। এই যে ওয়াইল চলে এসেছে। ওকে, এখন আমরা ওয়াইলের রুলস পড়বো, তাই তো? আচ্ছা, ওয়াইলের রুলস হচ্ছে
past simple plus while plus past continuous. ওকে, while এর রুলস পাওয়া গেল পাস্টের ক্ষেত্রে। যদি পাস্টের ক্ষেত্রে while বসে, ঠিক আছে, যদি পাস্টের ক্ষেত্রে while বসে তাহলে while এর রুলস হচ্ছে past simple প্লাস while প্লাস past continuous। while থাকলে যদি পাস্টে আমি একটাকে পাইছি তাহলে কোনো সম্ভাবনা নেই পরেরটা আমার অ্যান্সার দেওয়ার। যদি past simple থাকে পরেরটা চোখ বন্ধ করে past continuous, যদি past continuous আগে থাকে চোখ বন্ধ করে পরেরটা কি হবে, past simple হবে। তো এখানে বলছে my uncle arrived, তাহলে এটা কি past continuous আছে? না, এটা তো past simple আছে, তাহলে পরেরটা কি হবে, past continuous। তাহলে বলছে while I dash the dinner। আর দেখেন একটু মজার ব্যাপার, আমরা যদি অর্থটাকে বাংলা করি তাহলেও কিন্তু মানে সেন্সটা দাঁড়ায় যে আমার আঙ্কেল যখন আসলো, এটা তো পাস্ট হয়ে গেছে, কিন্তু আমি তখন ডিনার কি করছিলাম, তাই তো? তাহলে কি হবে, সরি, আমি তখন ডিনার মানে রান্না করছিলাম আর কি। এখানে বলছে যে উড কুক, নো, উডের কোনো প্রশ্নই ওঠে না, এখানে ওয়াইল ইউজ করছে, আবার উড কেন? বলছে হ্যাড কুকড, না, বলছে কুক, না, কারণ এখানে অ্যারাইভড, কুক কি হবে না, আর বলছে কি ওয়াজ কুকিং, ইয়েস, এই যে রুলস, ওয়াজ কুকিং। ঠিক আছে, ওকে। আচ্ছা, হাসি মধু হচ্ছে অসুস্থতা নিয়েও ক্লাস করছে। যারা অসুস্থতা নিয়ে ক্লাস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ ম্যাডাম অনেক দিন ধরে অসুস্থ। আমি এটা বুঝি যে অসুস্থ থাকলে কত খারাপ লাগে ক্লাস করতে, আমারও তো নিতে ক্লাস খারাপ লাগতো, তাই তো? তো এটা কোনো সমস্যা না, ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। নেক্সট ওয়ান, কি করতেছে, নাম্বার 9, নাম্বার 9, ওকে। 9 কি বলছে আমাদেরকে, বলছে যে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ। আচ্ছা, তাহলে এখানে বলছে কি যে এই যে বিফোর এর রুলস চলে এসেছে, ঠিক আছে, বিফোর আর আফটার এর রুলস আমরা পাবো। ওকে, বিফোর এর ক্ষেত্রে হচ্ছে পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট সিম্পল। ওকে, বিফোর এর রুলস কি, পাস্ট পারফেক্ট, বিফোর, পাস্ট সিম্পল। জাস্ট আফটার থাকলে পরে কি হবে, এটার উল্টাটা হয়ে যাবে। তার মানে এখানে যদি থাকতো আফটার তাহলে কি হতো বলেন তো, তাহলে জাস্ট উল্টে যেত, আগে চলে আসতো কি পাস্ট সিম্পল, পরে হতো কি পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট সিম্পল, তারপরে কি হতো পাস্ট পারফেক্ট হতো। তাহলে বিফোর এরটা হচ্ছে যে আগে পাস্ট পারফেক্ট, তারপরে পাস্ট সিম্পল। মনে রাখার টেকনিক শিখাই দেই। মনে রাখার টেকনিক হচ্ছে বিফোর মানে কি আগে না, বিফোর মানে তো আগে, তাই তো? আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সটা কোন টেন্সটা হয়, যেটা আগে হয়। ও যেহেতু বিফোর আগে আর পাস্ট পারফেক্ট যেহেতু আগে হয়, এই জন্য এখানে আগে হয়েছে। ওকে, কারণ আমরা জানি যে বিফোর মানে কি আগে, তাই তো? আর পাস্ট পারফেক্ট তো আগেই হয়, এই জন্য আগে হয়েছে। আর দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয় পাস্ট পারফেক্ট, এই জন্য সে আগে বসেছে, আর পরে যেহেতু সিম্পল হয় সে পরে বসেছে, সিম্পল। একইভাবে যদি আফটারের কথা বলি তাহলে আফটার মানে কি পরে, তাই তো? আফটার মানে হচ্ছে গিয়ে পরে। যখন পরের কথা বলবো তখন কি হবে যে আফটার যেহেতু পরে, তাহলে এই যে আফটারের ক্ষেত্রে আগে কি চলে আসবে পাস্ট সিম্পল, কারণ সে সবসময় কোথায় বসে, পরে বসে। আর তারপরের পার্টটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। মনে থাকবে তো? ওকে, তাহলে এখানে কি বলছে যে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ, তাহলে এই যে হ্যাড রিটেন দ্য বুক এটা আছে হচ্ছে পাস্ট পারফেক্টে, তাহলে ডেফিনেটলি এরপরটা কি হবে পাস্ট
সিম্পল। সো এখানে বলছে হ্যাজ রিটায়ার্ড না, হ্যাড রিটায়ার্ড না, উইল বি রিটায়ার্ড না, সিম্পলি রিটায়ার্ড। তার মানে হচ্ছে সে বইটা লিখেছিল রিটায়ারমেন্টের বা অবসর প্রাপ্ত হওয়ার আগে। ঠিক আছে, বোঝা গেল কিনা আমাকে একটু বলেন তো যে বিফোর আর আফটারের রুলসটা বোঝা গেল কিনা? ক্লিয়ার? ওকে, নাইস। আচ্ছা, আগের আনসারটা আগে আগে আপনারা দিবেন না, ঠিক আছে? তাহলে দেখা যায় যে ওই যে যারা এটার জন্য আনসার করছে ওরা ডিস্ট্রাক্ট হয়ে যায় যখন দেখে অন্যরকম আনসার। আপনারা একটু একসাথে করেন, তাহলে দেখবেন যে সবার সুবিধা হবে। ঠিক আছে, বাংলা অর্থ বলে দিচ্ছি, প্রত্যেকটাই বাংলা অর্থ বলে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে কি আমাদের 10 নাম্বার? আচ্ছা, 10 নাম্বারটা কি বলছে? বলছে যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স ড্যাশ। ওকে, সিন্সের রুলস হচ্ছে, আমি যে এই যে রুলস গুলো লিখছি একটু খাতার মধ্যে বা বইয়ের পাশে লিখে নেন, ঠিক আছে? তাইলে দেখবেন যে একবারে হয়ে যায়। সিন্সের রুলস হচ্ছে দুইটা, ঠিক আছে? আমি এইখানে অবলিক দিয়ে অ্যাজ ইফ লিখতেছি, তার কারণ অ্যাজ ইফ এর রুলসও কিন্তু সেম, এই জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে আগে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, ঠিক আছে, পরে কি হবে? পাস্ট সিম্পল। আগে যদি থাকে পাস্ট সিম্পল, এরপরে সিন্স, অ্যাজ ইফ, তারপরে কি হবে? পাস্ট পারফেক্ট। গট ইট? তাহলে যদি V1 থাকে সিন্স বা এজ এর আগে, V1 এর পরে কি আসে? V2 আসে, তাই এটার পরে কি হবে? V2। যদি V2 থাকে তাহলে সিন্স বা এজ এর পরে V2 এর পরে কি আসে? V3, সো V3 হবে। মনে থাকবে কিনা একটু বলেন তো, যে প্রেজেন্ট সিম্পল টেন্স যদি থাকে সিন্স বা এজ ইফ এর আগে, তাহলে পরে হবে পাস্ট সিম্পল, কারণ আমরা জানি V1 এর পরে কি হয়? V2 হয়। একইভাবে পাস্ট সিম্পল যদি থাকে মানে V2 থাকে, তাহলে সিন্স এজ ইফ এর পরে কি হবে? V3। বোঝা গেল কিনা? ঠিক আছে, ওকে। যদি এইভাবে হয়ে থাকে, এখন দেখি আমাদেরকে যে কোশ্চেন করেছে সেটার আনসারটা পাওয়া যায় কিনা। সেটা হচ্ছে আমাদেরকে বলছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স ড্যাশ। অনেক বছর হয়ে গেল কি আমি তোমার সাথে দেখা করেছিলাম, তাই তো? তাহলে এই কথাটা বলছে কি, দেখেন, ইট ইজ মেনি ইয়ার্স মানে কি? প্রেজেন্ট সিম্পল। এবার কি আছে? সিন্স আছে, এই যে সিন্স আছে, তাহলে এরপরে কি হবে? পাস্ট সিম্পল হবে। তাহলে বলছে কি আই মিট ইউ। মিট হলে কি পাস্ট সিম্পল হইলো? না। বলছে আই মেট ইউ। ইয়েস, আই মেট ইউ হচ্ছে পাস্ট সিম্পল। বলছে আই হ্যাভ মেট ইউ। না, আই হ্যাভ মেট ইউ তো হবে না, এটা তো পারফেক্ট হয়ে গেল। আর বলছে আই হেল্প ইউ। না, তাও হলো না। যদি হেল্প বলে তাহলে আবার সেটা পাস্ট তো হয় না। ঠিক আছে, বোঝা গেল কিনা বলেন তো একটু আমাকে? ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল? ডান, ওকে, নাইস। নেক্সট 11। আচ্ছা, আমাদেরকে 11 কি বলছে? বলছে যে ডু নট হ্যাঁ, ডু নট মেক আ নয়েজ ওয়াইল ইয়োর ফাদার ড্যাশ। ওকে, তাহলে বলছে যে কোনো শব্দ করবে না যখন তোমার বাবা কি ঘুমায়, তাই তো? এখন এই যে দেখেন যে আমরা বলছিলাম যে ওয়াইলের ক্ষেত্রে কি হয়? যে পাস্ট সিম্পল, তারপরে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? একইভাবে যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে পরে কি হবে? প্লাস while প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, বা অনেক সময় প্রেজেন্টের ক্ষেত্রে while এর পরে প্রেজেন্ট সিম্পলও হয়। ঠিক আছে, এটা প্রেজেন্ট সিম্পল আবারও হইতে পারে, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় আর কি। হ্যাঁ, তাহলে এইটুকু অংশ আমাদেরকে কি বলছে? বলছে যে ডু নট মেক আ নয়েজ, আওয়াজ করো না। কেন? কখন?
while যখন your father, যখন তোমার বাবা ঘুমায়, তাহলে এটা কি একটা প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস না? তাহলে এটা কি হবে বলেন? বলছে যে is sleeping, has slept না, বলছে asleep না, অক্সিলারি ভার্ব কই গেল, বলছে is being slept না, কোনো দরকার নেই, এটা তো প্যাসিভ করে ফেলতে, কথা তো অ্যাক্টিভে বলতেছে। সো আনসার কি হবে? এই নাম্বারটা, is sleeping, যখন তোমার বাবা ঘুমায়। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট এই যে ওয়েন এর রুলস এবার দিয়েছে। ওকে, তাহলে আমাদেরকে বলছে কি যে ইট ড্যাশ ওয়েন আই রিচড হোম। আচ্ছা, তাহলে বৃষ্টি হচ্ছিল কখন? যখন আমি বাড়ি পৌঁছেছিলাম, তাই তো? ওকে, তাহলে একটু দেখেন, আমাদেরকে বলছে কি যে আমি যখন বাড়ি পৌঁছেছিলাম তখন কি হচ্ছিল, মানে আমি যখন বাড়ি পৌঁছেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, তাই তো? এই যে ঠিক ওয়াইলের মতো এই রুলসটা, সেটা হচ্ছে আগে, মানে এখানে বলছে যে বাড়ি পৌঁছেছিল, তার মানে এই পার্টটা কিসে আছে? পাস্ট সিম্পল, তাই তো? এরপরে মাঝখানে কি আছে? ওয়েন আছে। আর কখন? যখন বৃষ্টি পড়ছিল। ওকে, তার মানে এটা কি হলো? পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তার মানে হচ্ছে ওয়েন এর ক্ষেত্রে ওয়াইলের মতো কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ওয়াইল, তারপরে পাস্ট সিম্পল, বা পাস্ট সিম্পল আগেও আসতে পারে, সমস্যা নাই। পাস্ট সিম্পল, ওয়াইল, আর ওয়েন, তারপরে কি? পাস্ট কন্টিনিউয়াস। মনে থাকবে তো? ওকে, তাহলে এইটা যেহেতু পাস্ট সিম্পল হয়ে গেছে, তাহলে আগের পার্টটা কি? অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস। তাহলে বলেছে যে ইট হ্যাড রেইনিং না, ইট হ্যাড রেইনিং কেন হবে? তাহলে তো পারফেক্টের হয়ে গেল। তারপরে বলছে যে ইট ইজ রেইনিং না, ইট ইজ রেইনিং কেন? এটা তো পাস্টে হচ্ছে, তাই না? ইট ইজ রেইনিং হবে না। তারপরে বলছে যে হ্যাজ বিন রেইনিং না, তাহলে প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, হবে না। আর বলছে কি? ওয়াজ রেইনিং, ইয়েস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল এটা? ওকে, নেক্সট 13 কি বলছে আমাদেরকে? আচ্ছা, 13 আমাদেরকে বলছে যে নীলা ড্যাশ হার হ্যান্ড, নীলা ড্যাশ হার হ্যান্ড when she was cooking dinner। এই যে সেম জিনিস, when আছে, পরেরটা আমাদেরকে দিয়েছে কি? পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে অবশ্যই আগেরটা কি হবে? যেহেতু when আছে, আগেরটা কি হবে? পাস্ট সিম্পল, রাইট? তাহলে বলছে যে নীলা ড্যাশ হার হ্যান্ড, মানে নীলা তার হাতটা পুড়িয়ে ফেলেছিল কখন? যখন সে রান্না করছিল, তাই তো? তাহলে এটা কন্টিনিউয়াসে আছে, আর এই পার্টটা হবে আমাদের ইনডিফিনিটে। তাহলে বলছে যে ইজ বার্নিং না, এটা তো কন্টিনিউয়াস হয়ে গেল। আর বলছে বার্ন, ইয়েস, বার্ন হচ্ছে সিম্পলে আছে। তারপর বলছে উইল বার্ন না, হবে না। ওয়াজ বার্নিং হবে না, অ্যান্সার কি? বার্নড। ওকে, ক্লিয়ার? সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে? আমাকে একটু বলেন তো। ওকে, ওকে, নেক্সট। আচ্ছা, নাম্বার 14 আমাদেরকে কি বলছে? বলছে ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন ড্যাশ। আচ্ছা, যদিও হারভেস্টিং হচ্ছে সেই সিজনটা যখন কি করা হয়? যখন হচ্ছে
সব ধান গম যেই জিনিসগুলো হচ্ছে লাগানো হয়েছিল সেগুলো তোলার যে সময়টা আসে সেটাকে বলা হয় কি হারভেস্টিং। তাহলে বলছি ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন, যে যদিও হারভেস্টিং সিজনটা মানে চলছে, তারপরেও কি হয়েছে, তারপরে কি হচ্ছে, এখন আমাদের অপশন কি বলছে, বলছে যে দ্য রেইনি সিজন বিগান, ওকে, দ্য রেইনি সিজন ওয়াজ বিগান, দ্য রেইনি সিজন হ্যাড বিগান, দ্য রেইনি সিজন বিগেন্স। সেম, ওই যে দেখেন ওয়েন ওয়াইল এজ, এরা একই রকম কাজ করে। তাহলে এই যে এজ যে ব্যবহার করেছে তারপরেরটা কি আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস, তাই তো, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস যদি হয়, ওই যে যদি ওয়াইল আর ওয়েন কে আমরা ফলো করি, তাহলে এজ এর ক্ষেত্রেও কি হবে, এর পরের পার্টটা কি হওয়া উচিত বলেন তো, পাস্ট সিম্পল। তাহলে আমরা দেখবো এখন পাস্ট সিম্পল কোনটা। তাহলে বলছে দ্য রেইনি সিজন বিগান, যখন বলছে দ্য রেইনি সিজন বিগান, ইয়েস সিম্পলি বলেছে। দ্য রেইনি সিজন ওয়াজ বিগানের তো দরকার নেই, ওয়াজও করেছে আবার বিগানও করছে, হবে না। দ্য রেইনি সিজন হ্যাড বিগান, না হ্যাড বিগান কেন দিব, আমি তো এটা পারফেক্ট করছি না। দ্য রেইনি সিজন বিগেইনস, তাইলে আবার হয়ে যাচ্ছে প্রেজেন্ট ফর্মে, কিন্তু আছে তো পাস্টে। তাহলে অ্যান্সার কি হবে, দ্য রেইনি সিজন বিগান। তাহলে যদিও হারভেস্টিং সিজন চলছে, তারপরও রেইনি সিজনটা কি শুরু হয়ে গেছে, বা বৃষ্টির সময়টা শুরু হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে, নেক্সট 15। আচ্ছা, 15 কি বলছে আমাদেরকে, বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম। আচ্ছা, বলছে হি ফেল ডাউন ওয়াইল হি ওয়াকড, এই যে ওয়াইলের রুলস আমরা জানি, হি ফেল ডাউন ওয়াইল হি ওয়াকড। আচ্ছা, একে তো বলছে ফেল ডাউন, আবার বলছে যে ওয়াকড, এটা কি হইলো, তাহলে দুইটাই তো হচ্ছে সিম্পলে বলে ফেললো। আবার বলছে হি ফেল ডাউন ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, ইয়েস, একটা পার্ট কি আছে পাস্ট সিম্পল আছে, আর একটা পার্ট কি আছে পাস্ট কন্টিনিউয়াস আছে, অ্যান্সার। তারপর বলছে কি হি ফেল ডাউন ওয়াইল হি, এখানে অক্সিলারি ভার্ব কই গেল, অক্সিলারি ভার্ব দেয় নাই। আর ডি কি বলছে হি ফেল ডাউন ওয়াইল হি ওয়াজ, আবার ওয়াকড দিয়েছে, এটা কি হবে, হবে না। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, সে পড়ে গিয়েছিল যখন সে হাঁটছিল, সে হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছিল, ঠিক আছে, হি ফেল ডাউন ওয়াইল হি ওয়াজ ওয়াকিং। ওকে, নেক্সট 16। 16 কি বলছে আমাদেরকে, বলছে যে when I saw the gardener, আচ্ছা যখন আমি গার্ডেনারকে দেখেছিলাম, তখন আবার এই যে when ও চলে এসেছে while এর পরে, তাহলে বলছে I saw the gardener, তার মানে এটা কিসে আছে, এটা আছে পাস্ট সিম্পলে, তাই তো। তাহলে পরের পার্টটা কি হবে বলেন, পরের পার্টটা হবে কি প্লাস পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমি যখন গার্ডেনারকে দেখেছিলাম, আমি যখন মালিকে দেখেছিলাম, সে কি করছিল, হি ওয়াজ কাটিং ডাউন ট্রি, সে তখন গাছ কাটছিল, তাই তো। এখানে কি বলছে হ্যাজ বিন কাটিং, না হ্যাজ বিন কাটিং হবে না। বলছে যে হি ইজ কাটিং, না এটা তো প্রেজেন্টে আছে, হবে না। বলছে উইল বি কাটিং ডাউন, ফিউচারে চলে গেছে, হবে না। আর বলছে ওয়াজ কাটিং ডাউন, ইয়েস পাস্ট সিম্পল, তারপরে এই যে ওয়েন আছে পাস্ট সিম্পল, এরপরটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস। সো অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, ওয়াজ কাটিং। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, নেক্সট 17। 17 কি বলছে আমাদেরকে, 17 বলছে যে মিস্টার আতিক ড্যাশ রাদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। ওকে, এই যে যে ওয়ার্ডটা হবে সেইটা রেদারের একটা মিনিং আছে, সেই মিনিংটা কি, এখানে আসলে বসবে হচ্ছে উড, হ্যাঁ, উড রেদার মানে হচ্ছে বরং, উড রেদার মানে কি বরং। তাহলে আমরা যখন কাউকে কোনো কিছু করতে বলবো যে সেটা বরং তোমার জন্য ভালো, এটা বরং তোমার জন্য ভালো, তখন আমরা কি বলবো, যে আমরা উড রাদার ইউজ করবো। যেমন এখানে বলছে আতিক উড রাদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট, আতিক বরঞ্চ তার টাকাটা কোথায় ইনভেস্ট না করুক, স্টক মার্কেটে ইনভেস্ট না করুক।
একটা জ্ঞান দিচ্ছে, ঠিক আছে। সো এখানে মাস্ট রেদার হয় না, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদেরকে কি বলছে, বলছে হ্যাজ টু আবার রেদার হয় নাকি, তারপরে কুড রেদার না, এটা হবে হচ্ছে উড রেদার, ঠিক আছে, উড রেদার। ওকে, ক্লিয়ার? 16 পর্যন্ত বোঝা গেল? 17 পর্যন্ত? ঠিক আছে, আচ্ছা নাইস। ওকে, তারপরে আমাদের 18 নম্বরটা কি বলছে? ওকে, 18 নম্বর বলছে, আচ্ছা এটা তো আমরা হচ্ছে পারি, আমরা যখন সেন্টেন্স কারেকশন করেছিলাম এটা তো পড়েছিলাম নাকি। বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা বলছে হি ডাজ নট নো টু সুইম, হি ডাজ নট নো হাউ টু সুইম, হি ডু নট নো হাউ টু সুইম, নান অফ দিস। নান অফ দিস আগেই কাটা, কারণ অ্যান্সার তো একটা না একটা হবে আর কি। তারপরে হি এর সাথে কখনো ডু নট হয়, কাটা। এবার আছে দুইটা, এখানে আছে হি ডাজ নট নো, এখানেও আছে ডাজ নট নো। এখানে একটু দেখেন অর্থটা যদি বের করি কি দাঁড়ায়, যে সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে, তাই তো, কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে বলছে হি ডাজ নট নো টু সুইম, এটা যদি বলি তাহলে হচ্ছে গিয়ে সে সাঁতার কাটতে জানে না, কিন্তু সে জানে না কি কিভাবে সাঁতার কাটতে হয়, তাই তো। তাহলে কি হবে, হাউ টু সুইম। তাহলে এও হবে না, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, হি ডাজ নট নো হাউ টু সুইম। ঠিক আছে, কিভাবে সাঁতার কাটতে হয়, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। ওকে, নেক্সট 19। আচ্ছা আমাদেরকে 19 নাম্বারটা কি বলছে? 19 নাম্বারটা বলছে we were watching the news when the telephone, ওকে, আমরা যখন নিউজ দেখছিলাম তখন টেলিফোনটা কি হচ্ছিল, বেজে উঠলো, তাই তো। আমরা যখন খবর দেখছিলাম তখন টেলিফোনটা বেজে উঠলো। we were watching, past continuous, when আছে তাহলে কি হবে, past simple। কোথায় আছে পাস্ট সিম্পল, কোথায় আছে, বলছে রাং, আচ্ছা বলছে রাং, বলছে রিঙ্গিং তো হবেই না, বলছে হ্যাড রাং সেটাও হবে না। এই রাং হচ্ছে V3, ওকে, আর এই র্যাং হচ্ছে V2। আমরা করছি পাস্ট সিম্পল মানে V2 নিয়ে কাজ করছি, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এই র্যাং। ওকে, ঠিক আছে, নেক্সট। আচ্ছা 20 নাম্বারটা বলছে কি, আই উইশ, এই যে আই উইশ চলে এসেছে, আই উইশ এর হচ্ছে রুলস আছে। আচ্ছা আই উইশ এর ক্ষেত্রে সবসময় আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে আই উইশ এর পরে আমরা জানি আই ওয়্যার হয়, তাই তো। তাহলে এই যে আই উইশ, হ্যাঁ, প্লাস যদি অক্সিলারি ভার্ব মানে সাবজেক্ট তো থাকবেই, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সবসময় কি হবে, ওয়্যারই হবে। ওকে, যদি অক্সিলারি ভার্ব থাকে আর কি। আর যদি না থাকে, ভার্ব চলে আসে, তাহলে সে সবসময় কি হবে, সে সবসময় হবে হচ্ছে V2, মনে থাকবে। তাহলে আই উইশ হবে, তারপরে সাবজেক্ট বসবে, অক্সিলারি থাকলে সবসময় ওয়্যার হবে, অক্সিলারি না থেকে ভার্ব যদি বসে তাহলে সেটা V2 তে বসবে। ওকে, মানে পাস্ট সিম্পলে বসবে। এখন এখানে বলছে আই উইশ আই ড্যাশ দ্য প্রবলেম, তাহলে এখানে আই ওয়্যার এর তো প্রশ্ন আসছে না, তাই তো। আর এখানে কোনো জায়গায় আই ওয়্যার তো বলো না, আই ওয়্যার তো প্রশ্ন আসছে না, এটা হচ্ছে সে কি করতে পারবে না পারবে সেটার উপরে কথা বলছে। প্রথম অপশনটা বলছে ক্যান, ক্যান কি হবে, আমরা তো বলছি V2 না। তারপরে বলছে আই উড সলভ দ্য প্রবলেম, না, নিজের কোনো কিছু পারার ক্ষেত্রে আমরা কি বলি, আই কুড, আই ক্যান, তাই তো, এটাও হলো না। বলছে কি শ্যাল সলভ, শ্যাল তো হবেই না। আর ডি নাম্বার বলছে কুড সলভ, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আই উইশ আই কুড সলভ দ্য প্রবলেম, আমি আশা করি যে আমি, মানে আই উইশ আমি আশা করতেছি যে আমি যেন সমস্যাটা সমাধান করতে পারি, ঠিক আছে, আই কুড সলভ দ্য প্রবলেম। ওকে, উইশের রুলসটা বোঝা গেল? আচ্ছা নাইস। এরপর হচ্ছে গিয়ে 21 বলছে আই ক্যারিড অ্যান আমব্রেলা,
Okay, I carried an umbrella in case dash. Okay, এই ইন কেসের এই যে ইন কেস বলছি সেটার দুইটা রুলস আছে, ঠিক আছে? দুইটা রুলসই আমি লিখে দিচ্ছি। এখানে লিখি ফিউচার সিম্পল প্লাস ইন কেস প্লাস প্রেজেন্ট সিম্পল। ওকে, একটা হচ্ছে ফিউচার সিম্পল প্লাস ইন কেস প্লাস প্রেজেন্ট সিম্পল। ওকে, আরেকটা আছে সেটা হচ্ছে পাস্ট সিম্পল প্লাস ইন কেস প্লাস পাস্ট সিম্পল। ওকে, তাহলে কি কি বললাম আমরা বলেন তো? দুইটা। ওকে, দুইটা রুলস ইন কেসের। ইন কেসের সাথে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের কোনো সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে ইন কেসে আমরা যদি দেখি যে প্রেজেন্ট সিম্পল আছে চোখ বন্ধ করে পরেরটা ফিউচার, বা যদি ফিউচার থাকে চোখ বন্ধ করে পরেরটা হবে প্রেজেন্ট। কিন্তু যদি পাস্টের ক্ষেত্রে থাকে তাহলে ইন কেসের আগেও পাস্ট সিম্পল পরেও কি পাস্ট সিম্পল। তাহলে এখানে আমাদেরকে কোন রুলসটা বলছে বলেন তো? এখানে বলছে আমাদের সেকেন্ড রুলসটা। কেন বলছে? আই ক্যারিড। সো বলছে আই ক্যারিড অ্যান আমব্রেলা। আচ্ছা, আমি একটা আমব্রেলা কি করেছিলাম? সাথে ক্যারি করেছিলাম বা বহন করেছিলাম। ইন কেস যদি ইট রেইনড, যদি বৃষ্টি হয় সেই জন্য, ঠিক আছে? বৃষ্টি হওয়ার জন্য আর কি। তাহলে এই যে এই রুলসটা যেহেতু ফলো করছে তাহলে এই যে পাস্ট সিম্পল পরেরটাও কি হবে? পাস্ট সিম্পল। আচ্ছা দেখি হয় কিনা। বলছে এটা ইট ওয়াজ রেইনিং, হবে না। বলছি ইট রেইনড, ইয়েস পাস্ট সিম্পলে আছে। বলছি ইট রেইনস, না এটা প্রেজেন্টে চলে গেছে। বলছে ইটস রেইনিং, না হবে না। ওকে, বোঝা গেল ইন কেসের রুলসটা? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ওকে। 22 কি বলছে আমাদেরকে? আচ্ছা 22 বলছে হি ওয়েন্ট টু বেড আফটার। এই যে আফটারের রুলস চলে এসেছে। হি ওয়েন্ট টু বেড আফটার ড্যাশ। তার মানে আমরা তো জানি যে আফটারের ক্ষেত্রে কি হবে? আফটারের ক্ষেত্রে যেহেতু আফটার পরে কে হয়? পাস্ট সিম্পলের কাজটা পরে হয় না, তাহলে ওইটা আফটারের জন্য কি হয়ে যাবে? আগে হয়ে যাবে। এই যে তাই তো হয়েছে। বলছে হি ওয়েন্ট টু বেড। আচ্ছা, সে বেডে গিয়েছিল। এটা আছে কিসে? পাস্ট সিম্পলে আছে, তাই তো? এটা আছে পাস্ট সিম্পলে। এরপরে আফটার আছে, তাহলে পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। ওকে, দেখি কোথায় পাস্ট পারফেক্ট আছে। বলছে যে হি উইল লার্ন হিজ লিসন। আচ্ছা, উইল তো হবে না, উইল তো হবে না, উইল তো কাটা, এটা উইলের তো রুলস না। বলছে হি উড লার্ন হিজ লেসন, না উড তো হবে না, আমাদেরকে হ্যাড আনা লাগবে কারণ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। বলছে যে হি লার্নস, না। আর এখানে বলছে কি? হি হ্যাড লার্ন হিজ লিসন, ইয়েস এই তো অ্যান্সার। তাহলে হি ওয়েন্ট টু বেড আফটার হি হ্যাড লার্ন হিজ লিসন। সে তার পড়াশোনা শেষ করেই তারপরে কোথায় গিয়েছিল? বেডে গিয়েছিল। ওকে, আফটারের রুলসটা কিন্তু তখন লিখিয়ে দিয়েছিলাম একদম বিফোরের সাথে। Yes, he had learned his lesson. Okay. Done? 23 কি বলছে আমাদেরকে? 23 বলছে the boy is dash answer to question. আচ্ছা, এইখানে এই যে আমাদের একটা রুলস আছে হচ্ছে টু ডট ডট টু, আর একটা হচ্ছে সো ডট ডট দ্যাট। ওকে, এই ডট ডটের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, ঠিক আছে? এখন এই সো দ্যাটের ক্ষেত্রেও সেম।
তাহলে এই যে টু ডট ডট দ্যাট মানে হচ্ছে কোনো কিছুর অতিরিক্ততা, আবার সো ডট ডট দ্যাট মানেও হচ্ছে কোনো কিছু অতিরিক্ততা। এখন এই যে টু, এই টু থেকে শুরু করে টু পর্যন্ত মানে কোনো কিছু অতিরিক্ত হলে আমরা কি বলি যে দিস ইজ টু মাচ, তাই তো? এই টু থেকে টু পর্যন্ত এর মাঝখানে কি থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে যদি নাউনকে ইন্ডিকেট করে কথা বলে, অ্যাডভার্ব থাকবে যদি ভার্বকে ইন্ডিকেট করে কথা বলে। এখন এখানে বলছে কি, বয়কে নিয়ে কথা বলছে যে দ্য বয় ইজ ড্যাশ আনসার দ্য কোশ্চেন। আচ্ছা, তাহলে এখানে বলছে টু, এই টু কি আমাদের আগে? না, তাহলে কাটা। এখানেও দেখেন এই টু দিয়ে শুরু হয়েছে, এই টু কি আমাদের আগে? না, কাটা। এখানেও দেখেন এই যে এই টু দিয়ে শুরু হয়েছে, এই টু কি আমাদের আগে? না, কাটা। মানে অটোমেটিক কিন্তু আপনি এলিমিনেশন করলে সব বাদ চলে যাচ্ছে, একমাত্র এইখানেই আছে কি, এই যে টু, এই ডাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এই হচ্ছে টু। ওকে, মিললো? তাহলে এবার কি হলো অ্যান্সারটা? বলছে দ্য বয় ইজ টু ডাল টু আনসার দ্য কোশ্চেন। ছেলেটা নিতান্তই বোকা বা খুবই বোকা এই কোশ্চেনের বা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, বোঝা গেল টু টু এর রুলসটা? Here. Next 24। আচ্ছা, 24 আমাদেরকে বলছে যে would that I dash to college। আচ্ছা, এই would thatটা হচ্ছে, would that হচ্ছে কোনো কিছু আশা কর, মানে এমন কোনো কিছু যে would that যদি হতো টাইপের, ঠিক আছে? যদি হতো, হ্যাঁ, এই টাইপের কোনো কিছুর জন্য মানে মনে করা আর কি। তাহলে would that মানে যদি হতো বা যদি পারতাম, তাহলে I dash to college। এই would that এর পরে সবসময় হচ্ছে past এক্সপ্রেশন বসে। কি বললাম? would that এর পরে সবসময় যেই ভার্বটা বসবে সেটা কিসে বসবে? সেটা হচ্ছে পাস্টে বসবে, মানে পাস্ট এক্সপ্রেশনে বসে। তাহলে এখানে বলছে যে would that I dash to college, I can go, can বলছে, তাহলে কি হবে? না, পাস্টে বলেছি তো, কাটা। বলছে I shall go, না, কাটা। তারপরে বলছে যে I might have gone, না, আমরা তো পারফেক্ট করতে বলিনি, পাস্ট, সিম্পলি পাস্টে করতে বলেছি, সো কাটা। আর আমাদের এখানে কি আছে? would go, could go, yes, this is the answer, কারণ এই যে could কিসে করা আছে? past simple এ। সো would that I could go to school, এমন যদি হতো যে আমি স্কুলে যেতে পারছি বা যদি আমি স্কুলে যেতে পারতাম। ঠিক আছে, ওকে। নেক্সট 25। 25 কি বলছে আমাদেরকে? বলছে যে আই উইশ, আই উইশ, আবার আই উইশের রুলস, আই উইশের পরে হচ্ছে আমাদের যেহেতু এখানে মানে ওয়্যার এর কোনো কথা বলা হয় নাই, তাহলে কি হবে? ভি টু ইউজ করতে হবে। আচ্ছা, আই উইশ আই ড্যাশ আ সুইট সং, মানে আমি আশা করি যদি আমি একটা সুন্দর গান গাইতে পারতাম। ঠিক আছে, সো এখানে কি বলছে? এখানে আমাদেরকে বলছে যে সাং, আচ্ছা, তারপরে বলছে শ্যাল সং, না, বলছে উইল সং, উইলে চলে গেছে, হবে না। আর বলছে ক্যান সিং, না, হবে না, অ্যান্সার হচ্ছে সাং। এটা তিনটা ফর্ম কি কি? সিং, স্যাং, আর হচ্ছে সাং। মনে থাকবে? V1, V2, V3। ওকে, সিং, স্যাং, সাং। ওকে, আচ্ছা, নেক্সট 26। 26 কি বলছে? যে আই এম শিওর, আচ্ছা, আই এম শিওর হি ড্যাশ দ্য এক্সামিনেশন। আমি নিশ্চিত, আমরা যখন এরকম কোনো কথা বলি যে আই এম শিওর, আমি নিশ্চিত, কোনো একটা বিষয় সম্পর্কে নিশ্চিত, যেটা কখন হবে? ফিউচারে হবে, তাই তো? এটা হচ্ছে নিশ্চিত। আচ্ছা,
আমরা যখন এরকম কোনো বিষয় নিয়ে নিশ্চিত অর্থে কোনো কথা বলি, যে আমি নিশ্চিত আজকে বৃষ্টি হবে, আমি নিশ্চিত আজকে এটা হবে ওটা হবে, যখন এরকম কোনো কথা বলি ডেফিনেটলি সেই জিনিসটা হয়নি, তবে সামনে কি হচ্ছে, হতে যাচ্ছে, সামনে হতে যাচ্ছে, সেটা হয় নাই, তাই তো? তাহলে এখানে ও সেই বলছে যে আই এম শিওর হি ড্যাশ দ্য এক্সামিনেশন, তাহলে এটা কি হবে, যে হি উইল পাস দ্য এক্সামিনেশন, আমি শিওর সে পরীক্ষায় কি করবে, পাস করবে, আমি নিশ্চিত সে পরীক্ষায় পাস করবে। কারণ নিশ্চিত অর্থে কোনো কথা বললে সেটা অবশ্যই কোনো ফিউচার ওয়ার্ডকে রেফার করে, যেটা এখনো হয়নি, তাই তো? তাহলে এই যে বলছে যে উইল পাস, ইয়েস কারেক্ট। বলছে পাস্ট, এটা তো পাস্ট হয়ে যাচ্ছে, বলছে পাস না, হবে না। আর বলছে উইল বি পাস্ট, না উইল বি পাস্ট কেন, শুধু উইল পাস। ওকে, ক্লিয়ার? নেক্সট 27। আচ্ছা 27 কি বলছে, দ্য প্যাথ পেভড, সো উই ওয়ার এবল টু ওয়ার্ক থ্রু দ্য প্যাথ। আচ্ছা এখানে কি বলছে, এই প্যাভড মানে কি, প্যাভড মানে হচ্ছে পাকা রাস্তা, ঠিক আছে? পাকা রাস্তা আমরা বলি না, বা এটাকে বলা যায় হচ্ছে গিয়ে বাঁধানো রাস্তা, দুই পাশে বাঁধানো সুন্দর যে পাকা রাস্তা, সেগুলোকে বলা হয় প্যাভ। তাহলে বলছে দ্য প্যাথ ড্যাশ প্যাভড, সো উই ওয়ার এবল টু ওয়ার্ক থ্রু দ্য প্যাথ। তাহলে বলছে যে রাস্তাটা যদি মানে রাস্তাটা হচ্ছে পাকা ছিল, আর এই কারণে আমরা এটার উপর দিয়ে কিভাবে হাঁটতে পেরেছি, মানে আমরা এটার উপর দিয়ে হেঁটে চলে যেতে পেরেছি, রাস্তাটা পাকা ছিল, এটার উপর দিয়ে আমরা চলে যেতে পেরেছি। কি বলেছিলাম, যদি পাস্টে দুটো কাজ হয়, পাস্টে দুটো কাজের কথা যদি বলা থাকে, তাহলে পরে যেই কাজটা তুলনামূলকভাবে আগে হয় সেই কাজটা হয় পাস্ট পারফেক্ট, যেই কাজটা পরে হয় সেটা কি হয়, পাস্ট ইনডিফিনিট, তাই তো? তাহলে পাস্ট এ কাজ হলে ফার্স্টটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সেকেন্ডটা হচ্ছে পাস্ট সিম্পল। ওকে, আচ্ছা এখন দেখি কোন কাজটা আগে হয়েছে কোনটা পরে। বলছে দ্য প্যাথ ড্যাশ পেভড, আচ্ছা সো উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য প্যাথ। এখন এখানে দেখেন, তাহলে ওরা যে হাঁটতে পেরেছে সেটা তো পরে হয়েছে, রাস্তা যদি আগে পাকা করা না হতো তাহলে কি ওরা হাঁটতে পারতো না? আর এটা আছেও কিসে দেখেন, প্রেজেন্ট, এটা পাস্ট সিম্পলে আছে, তার মানে আগের কাজটা মানে প্যাভড পাথ যে তৈরি হয়েছে সেটা কিসে হবে, তাহলে পাস্ট পারফেক্টে হবে, যেহেতু আগের কাজটা পাস্ট পারফেক্টে হয়। ওকে, তাহলে আমরা পারফেক্ট করবো জাস্ট। এখানে বলছে ওয়াজ, না পারফেক্ট না, এই যে হ্যাড বিন পারফেক্ট, ঠিক আছে? বলছে হ্যাজ বিন, এটা পারফেক্ট তবে প্রেজেন্টের, হবে না। আর বলছে ওয়্যার, হবে না, অ্যান্সার কি হবে, বি নাম্বারটা, হ্যাড বিন। বোঝা গেল? ক্লিয়ার? ইয়েস। ওকে নেক্সট 28। 28 কি বলছে, চুজ দ্য কারেক্ট ফর্ম। আচ্ছা এখানে হচ্ছে ওয়াইলের রুলস আমাদেরকে দিয়েছে, এই যে ওয়াইল 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 ওয়াইল, মাত্র এটা করলাম না, সবগুলাতেই কি আছে, হি ফেল ডাউন, সেম আছে, তাহলে এটা কিসে আছে, পাস্ট সিম্পলে। তাহলে পরেরটা কি হবে, কন্টিনিউয়াস খোঁজা লাগবে, এটা কি কন্টিনিউয়াস আছে, না কাটা, এটা কি কন্টিনিউয়াস আছে, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট আনসার। কন্টিনিউয়াস নাই মানে অক্সিলারি নাই, কাটা, আর এটাও হচ্ছে কন্টিনিউয়াস নাই, কাটা, আনসার কি হবে, বি নাম্বারটা। ওকে, আচ্ছা এর পরেরটা 29। 29 কি বলছে আমাদেরকে, আই আচ্ছা I saw the bird sat on the roof, I saw the bird sit down on the roof, I saw the bird sits on the roof, I saw the bird sitting on the roof। আমরা জানি যে অতীতের দুইটো কাজের মধ্যে যেটা আগে হয় পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়, সরি, অতীতের দুইটা কাজের মধ্যে হচ্ছে একটা চলমান কাজ থাকতে পারে, আর একটা কাজ হচ্ছে হুট করে হবে, তাই তো? তাহলে এখানে বলছে যে আই স দ্য বার্ড, একটু খেয়াল করে দেখেন যে এই পর্যন্ত এই যে বার্ডকে যে দেখেছে, আই স দ্য বার্ড, এইটাতে একটারও পরিবর্তন হয় নাই, তাই তো? মানে সেইটা সিম্পলি দেখেছে, তাহলে এটা আছে কিসে, এটা আছে পাস্ট সিম্পলে। যদি তাই হয়ে থাকে
পাখিটা যে ওখানে বসেছিল, পাখিটা তো হুট করে এসে বসেনি, পাখিটা বসেই ছিল, ইট ওয়াজ আ লং প্রসেস, তাই তো? আগে থেকে এসেই ওখানে বসেছিল, তাহলে ওটা কি কন্টিনিউয়াসলি চলছিল না? তাহলে বলছে যে স্যাট অন দ্য রুফ, না হবে না। সিট ডাউন, সিট তো হবেই না, এটা তো পাস্টে আছে। আবার এখানে বলছে সিটস, না হবে না, পাস্টে আছে। আর বলছে বার্ড সিটিং অন দ্য রুফ, মানে যখন ছাদের উপরে বসেছিল। আই স দ্য বার্ড সিটিং অন দ্য রুফ, আমি একটা ছাদের উপরে বসে থাকা পাখি দেখলাম। সে তো বসেই ছিল, ওটা কন্টিনিউয়াস ছিল, আর আমি হুট করে তাকে দেখে ফেললাম। ওকে, 29 বোঝা গেল? ইয়েস, সিটিং অন দ্য রুফ। ওকে, নেক্সট 30। আচ্ছা, 30 আমাদেরকে কি বলছে? ইট ইজ হাই টাইম। ওফ, ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ হাই টাইম। আচ্ছা, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ আপ স্মোকিং। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে ইট ইজ হাই টাইম মানে এখনই সময়, এইটারও দুইটা রুলস আছে। সেটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইমের পরে কি বললাম, যদি সাবজেক্ট থাকে তাহলে পরে হবে হচ্ছে V2। ওকে, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2। কিন্তু ইট ইজ হাই টাইমে যদি সাবজেক্ট না থাকে, ইট ইজ হাই টাইমের পরে ভার্ব দিয়ে যদি শুরু হয়, তাহলে কি বললাম যে it is high time plus subject plus V2, তাই তো? আর it is high time plus, এবার কোনো সাবজেক্ট নাই, ভার্ব বসবে, তাহলে হবে 2 প্লাস ভার্ব, মানে ইনফিনিটিভ। এই 2 প্লাস ভার্বকে কি বলা হয়? বলা হয় ইনফিনিটিভ। মনে থাকবে তো? ওকে, তাহলে 2 প্লাস ভার্ব বসবে। এখন এখানে দেখেন আমাদেরকে বলছে ইট ইজ হাই টাইম ইউ, সাবজেক্ট তো দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? V2 হবে। তাহলে ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ আপ স্মোকিং, এখনই উপযুক্ত সময় তোমার স্মোকিং কি করা উচিত? ছেড়ে দেওয়া উচিত, তোমার ধূমপান ছেড়ে দেওয়া উচিত। তাহলে এখানে সিম্পলি V2 বসবে, তাই তো? দেখি কোথায় আছে, বলছে গিভ, না গিভ তো প্রেজেন্টে আছে, বলছে গেভ, ইয়েস দিস ইজ দ্য আনসার। এখানে বলছে হ্যাভ গিভেন, না হবে না, বলছে উইল গিভ, হবে না, অ্যান্সার কি? গেভ। ওকে, 30 নাম্বারটা বোঝা গেছে কিনা আমাকে একটু জানান তো। ক্লিয়ার? হ্যাঁ, গেভ হবে, রাইট। ওকে, ঠিক আছে, পরেরটা। আচ্ছা, তারপরে আমাদেরকে কি বলছে? 31 বলছে যে শি ফাউন্ড দ্য বয় ড্যাশ। আচ্ছা, তাহলে ওই যে দুইটা কাজের মধ্যে হচ্ছে, দুইটা কাজ যদি একটা কাজ চলমান থাকবে আর একটা কাজ কি হবে? পাস্ট সিম্পল হয়ে যাবে, তাই তো? তাহলে বলছে যে হি ফাউন্ড দ্য বয়, সে ছেলেটাকে পেয়েছিল কেমন? কান্নারত অবস্থায়। তার সে কান্না করে থেমে যায় না, সে তো কাঁদছিলই, ইট ওয়াজ কন্টিনিউয়াস, তাই তো? তাহলে কি হবে? যে শি ফাউন্ড দ্য বয় ড্যাশ, এখানে বলছে শি ফাউন্ড দ্য বয় ক্রাই, না ফাউন্ড আছে, আবার এটা প্রেজেন্টে কেন দিল? বলছে শি ফাউন্ড দ্য বয় ক্রাইং, ইয়েস দিস ইজ দ্য আনসার। ফাউন্ড দ্য বয় বলেছে পাস্ট সিম্পলে, সে ওকে পেয়েছিল কেমন অবস্থায়? কাঁদছিল, সেটা তো কন্টিনিউয়াস। আর বলছে শি ফাউন্ড দ্য বয় আবার ক্রাইড, না শি ফাউন্ড দ্য বয় ক্রাইজ, না, অ্যান্সার হবে বি নাম্বারে, শি ফাউন্ড দ্য বয় ক্রাইং, সে ছেলেটিকে কান্নারত অবস্থায় পেয়েছিল। ওকে, নেক্সট। আচ্ছা, কি বলছে এখানে আমাদেরকে? আচ্ছা, উই শ্যাল রিটার্ন বিফোর এর রুলস, এটা ঠিক আছে। বলছে উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান ড্যাশ। ওকে, তাহলে হচ্ছে উই শ্যাল রিটার্ন, তার মানে হচ্ছে ফিউচার সিম্পল প্লাস বিফোর, এটা বিফোর এর আরেকটা রুলস, প্লাস প্রেজেন্ট সিম্পল। ওকে,
তাহলে ফিউচার সিম্পল পাস্টের ক্ষেত্রে কিন্তু একটা ছিল, সেটা হচ্ছে বিফোর থাকলে আগে কি হয়, পাস্ট পারফেক্ট, বিফোর পাস্ট সিম্পল, তাই তো? আর যদি ফিউচারের কথা হয় বা ফিউচার আর প্রেজেন্টের কথা হয়, তাহলে ফিউচার সিম্পল, তারপরে বিফোর, তারপরে হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ওকে, তাহলে এখানে কি বলছে, আই শ্যাল রিটার্ন, এই যে ফিউচার, তারপরে এই যে কি আছে, বিফোর আছে, তাহলে সানের পরে কি হবে, এটা প্রেজেন্ট সিম্পল হবে। তাহলে বলছে কি, সেটস, ইয়েস প্রেজেন্ট সিম্পল। উইল সেট, না। ইজ সেটিং, কন্টিনিউয়াস আছে, হবে না। সেট, না, হবে না। ওকে, দ্য সান সেটস। ওকে, নেক্সট 33। আচ্ছা, 33 আমাদেরকে কি বলছে, 33 বলছে she told me his name after he dash। আমরা তো জানি আফটার থাকলে কি হয়, আমরা জানি না? ইয়েস, আমরা জানি আফটার থাকলে হচ্ছে ওই যে পাস্ট সিম্পলটা আগে হয়, পাস্ট পারফেক্টটা পরে হয়, তাই তো? এই তো তাই তো হয়েছে, পাস্ট সিম্পলটা এখানে আছে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে, সিম্পল। তাহলে বলছে কি, লেফট, না, পারফেক্ট কোত্থেকে হলো, হ্যাড লেফট, ইয়েস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তারপরে বলছে কি, হ্যাজ লেফট, না, এটা তো প্রেজেন্ট পারফেক্ট। আর বলছে হ্যাজ বিন লিভিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না, অ্যান্সার হচ্ছে পাস্ট পারফেক্ট। হি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট, সে এখান থেকে চলে যাওয়ার আগে তার নামটা আমাকে বলেছিল। ঠিক আছে, ওকে, নেক্সট 34। 34 কি বলছে যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম ড্যাশ ইয়োর মিস্টেক। ওকে, এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, মাত্র আমরা করলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, প্লাস হচ্ছে গিয়ে সাবজেক্ট যদি থাকে তারপরে কি হবে, V2 হবে, আমরা জানি সেটা। সো এখানে ইউ বা সাবজেক্ট আছে, তাই তো? এবার দেখি V2 আছে কিনা, রিয়ালাইজড, ইয়েস V2, এটাই অ্যান্সার। বলছে দ্যাট ইউ, আবার রিয়ালাইজ, না, হবে না। ইউ উড রিয়ালাইজ, হবে না। ইউ আবার হ্যাভ রিয়ালাইজ, হবে না, এটা তো V2 তে রাখতে হবে, তাই তো? তাহলে ইউ রিয়ালাইজ, তাহলে বলছে যে ইট ইজ টাইম, এখনই সময়, ইউ রিয়ালাইজড ইওর মিস্টেক্স, তুমি তোমার ভুলগুলো মানে শুধরে ফেলো বা তুমি বুঝতে পারো যে তোমার ভুল কোনগুলো। ঠিক আছে, ওকে, নেক্সট 35। 35 কি বলছে, বলছে যে ইট ইজ টাইম, আবারও ইট ইজ টাইম। এবার কি ইট ইজ টাইমের পরে সাবজেক্ট আছে? ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, তাহলে কি বলেছিলাম যে সাবজেক্ট যদি না থাকে তাহলে ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্ব, মানে হচ্ছে ইনফিনিটিভ হবে, তাই তো? ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে V2, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব। এখন এখানে যেহেতু সাবজেক্ট আছে, এখানে সরি, এখানে যেহেতু সাবজেক্ট নাই, ভার্ব ডাইরেক্ট দিয়ে দিয়েছে, তাহলে এটা কি হবে, টু প্লাস ভার্ব। ডিড, টু প্লাস ভার্ব নাই, ডুইং, টু প্লাস ভার্ব নাই, ডাজ, টু প্লাস ভার্ব নাই, এক জায়গায় টু প্লাস ভার্ব আছে, এটাই আনসার। ওকে, বোঝা গেল? 35। টু ডু, ইয়েস। ওকে, নেক্সট 36। 36 কি বলছে আমাদেরকে, 36 আমাদেরকে বলছে যে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, ইট ইজ হাই টাইম উই ড্যাশ অন দ্য ম্যাটার। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলছে যে এখনই সময় আমাদের এই বিষয়ে, এখানে অ্যাক্ট মানে পদক্ষেপ নেওয়া, এখানে অ্যাক্ট মানে কি, এখানে অ্যাক্ট মানে হচ্ছে পদক্ষেপ নেওয়া। ওকে, পদক্ষেপ নেওয়া, তাহলে এখনই উপযুক্ত সময় আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার, সেটা বলেছে। কি আছে, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট আছে V2, সিম্পল। বলছে আর অ্যাক্টিং, কাটা। বলছে হ্যাভ অ্যাক্টেড, কাটা। কুড অ্যাক্ট, কাটা। অ্যাক্টেড, রাইট আনসার। দেখেন কত মজার, মানে একবার যদি ধরে ফেলা যায় তাহলে কিন্তু আনসার গুলা সব নিজে থেকেই পারা যায়, কোনো সমস্যা হয় না, তাই না?
Yes, 37 37 কি বলছে? বলছে we waited until the plane dash। আচ্ছা, তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না প্লেনটা কি হয়, প্লেনটা মানে না আর কি কি বলে এটা, উড্ডয়ন হয় আর কি, ঠিক আছে। প্লেন টুক অফ, ওয়েটেড আনটিল দ্য প্লেন টুক অফ, মানে আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না প্লেনটা ছেড়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, এখন এইখানে এই যে আনটিলের ব্যাপারটা হচ্ছে যে আনটিলের আগে যে টেন্স থাকবে তারপরেও হচ্ছে সেটাই হয়। যেমন এখানে আছে কি ওয়েটেড, মানে এটা হচ্ছে গিয়ে পাস্ট সিম্পল, তাই তো। তাহলে আনটিল আছে, এরপরেও কি হবে? পাস্ট সিম্পল, রাইট। তাহলে এখন আমাদেরকে কি কি দিয়েছে অপশন দেখি। বলছে যে ডিড নট টেক অফ, না টেক কে তো আমি ডাইরেক্টলি পাস করলেই পারতাম, ডিড নট আনার তো দরকার নাই। বলছে টুক অফ, ইয়েস দিস ইজ দ্য আনসার। বলছে হ্যাড টেকেন অফ, না আমরা এটা পারফেক্ট করব না। বলছে হ্যাড নট আবার টেকস অফ, তাই কি হয়? হয় না। তাহলে অ্যান্সার কি হবে? টুক অফ। তার মানে আনটিলের আগে আমরা যেই টেন্স পাবো পরেও আমরা সেই টেন্সে করব। তাহলে এখানে আমরা পাচ্ছি কি পাস্ট সিম্পল, আনটিল, দেন আবারও পাস্ট সিম্পল। ওকে, ইয়েস টুক অফ। এই যে চলে এসেছে অ্যাজ ইফ। আচ্ছা, অ্যাজ ইফ এর রুলস তো আমরা দিয়ে দিয়েছিলাম আগে, তাই তো। তাহলে কি আছে এখানে? বলছে যে হি ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ। ওকে, তাহলে অ্যাজ ইফ এর ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট সিম্পল হয় প্লাস অ্যাজ ইফ প্লাস পাস্ট সিম্পল হবে, তাই তো। আর এইখানে যদি কোনো অক্সিলারি ভার্ব বসে, সে যেই আসুক না কেন সবার জন্য কোন অক্সিলারি ভার্ব হবে? ওয়্যার হবে। আই এর সাথে ওয়্যার হবে, ইউ এর সাথে ওয়্যার হবে, হি শি ইউ সবার সাথে ওয়্যার হবে, তাই তো। এখন এখানে যে যদিও হি এর সাথে কি হয় না, ওয়্যার হয় না, বাট অ্যাজ ইফ এর ক্ষেত্রে হবে। এখন এখানে বলছে কি যে হি ওয়ার্কস, তার মানে এটা কি আছে? প্রেজেন্ট সিম্পলে আছে। এরপরটা কি? অ্যাজ ইফ হি ড্যাশ লেইং। আচ্ছা, যেন সে খুবই লেইং, তাই তো। এখন এখানে আমাদেরকে বলছে কি ওয়াজ, না হয়তো না। হ্যাড বিন তো আমরা করব না, কারণ হ্যাড বিন আমরা করতাম যদি পাস্ট সিম্পল থাকতো অ্যাজ ইফ, তারপরে হয়তো পাস্ট পারফেক্ট, তাই তো। ইজ তো হবে না, অ্যান্সার কি হবে? ওয়্যার, কারণ আমরা জানি যে অ্যাজ ইফ থাকলে এরপরে পাস্ট সিম্পলের ক্ষেত্রে কোনো অক্সিলারি বসলে একটাই অক্সিলারি বসে, আর সেটা হচ্ছে ওয়্যার। ওকে, ক্লিয়ার? ওকে, 39 39 বলছে হি টকড। আচ্ছা, হি টকড বলছে, তাহলে এটা কি? পাস্ট পাস্ট সিম্পল নাকি? অ্যাজ ইফ, তাহলে আমরা জানি পাস্ট সিম্পল অ্যাজ ইফ প্লাস পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে বলছে কি হ্যাজ নোন, পাস্ট পারফেক্ট তো হইল না। হ্যাড নোন, ইয়েস পাস্ট পারফেক্ট। নিউ হচ্ছে সিম্পল, নোজ হচ্ছে প্রেজেন্ট, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাড নোন। তাহলে হি টক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, ঠিক আছে। না নিউ হবে না, ভুল আনসার দেয় কেন সবাই? হি হ্যাড নোন হবে, কারণ পাস্ট সিম্পল থাকলে অ্যাজ ইফ তারপরে পাস্ট পারফেক্ট হবে তো। ওকে ওকে, লাস্ট ওয়ান ফর টুডে, আজকের জন্য এটাই আমাদের লাস্ট থাকবে। 40 40 কি বলছে আমাদেরকে? 40 আমাদেরকে বলছে যে the speaker failed to make the audience dash to him patiently। আচ্ছা, তাহলে স্পিকার কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল, ফেইলড হয়েছিল কি করতে? তার অডিয়েন্সদেরকে তাকে শুনতে কেমন ভাবে? পেশেন্টলি, ধৈর্য সহকারে। তার মানে স্টুডেন্টরা যেন ধৈর্য সহকারে তাকে শুনে, সেটার জন্য সে ব্যর্থ হয়েছিল, সে আসলে সেটা পারেনি। এখন দেখেন এই সেন্টেন্সের মধ্যে যখন আমি বলছি যে হি ফেইল্ড, তার মানে মেইন ভার্বটা হচ্ছে পাস্টে হয়ে গেছে। এরপরে আমি যে ভার্বই বসাই না কেন আর সেটা পাস্টে আমি বসাতে পারবো না। মেইন ভার্বটা ফেইল্ড বলে ফেলেছি, পাস্টে হয়ে গেছে, আর ভার্ব পাস্টে হবে না। তাহলে বলেছে দ্য স্পিকার ফেইল্ড টু মেক দ্য অডিয়েন্স লিসেন সিম্পল
ফর্মে থাকবে, V1 এ থাকবে, ঠিক আছে? লিসেন টু হিম পেশেন্টলি, তাকে যেন ধৈর্য সহকারে শোনে। ওকে, দিস ইজ ইট। তাহলে বলেন আমাকে যে আজকের ক্লাসটা কেমন লাগলো আপনাদের? এই 40 পর্যন্ত আপনারা বুঝতে পারলেন কিনা? আমি কিন্তু খুব সময় নিয়ে আস্তে আস্তে করে বুঝালাম যাতে করে আপনারা ধরতে পারেন, ঠিক আছে? বাকি নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা এটা মানে শেষ করে ফেলবো। সো আমি একদিনে চাইলে সবগুলো শেষ করা যেত, বাট আমি হচ্ছে ধরে ধরে কেন মানে করাইছি, যাতে করে আপনাদের এই রুলস গুলো কোনোভাবে ভুল না হয়। ওয়াইল, ওয়েন, এজ, সিন্স, তারপরে হচ্ছে ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ, তারপরে হচ্ছে ইন কেস, এগুলো যেন একদম মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? যে মানে আপনার কোনো সমস্যা হবেই না এমন যেন হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আজকে এরকম করে করালাম। এখন আমাকে বলেন যে আপনাদের ক্লাসটা কেমন লাগলো, আপনাদের উপকার হয়েছে কিনা, নতুন কিছু শিখতে পারলেন কিনা, আর হচ্ছে রাইট ফর্ম ভার্বস কি কঠিন লাগছে নাকি এখন মনে হয় যে পারা যাবে? বলেন আমাকে একটু। আচ্ছা, ম্যাথের ক্লাস মনে হয় হবে, ভাইয়া ফোনে কথা বলছে তো এই জন্য আমি আর কি ডাকলাম না। ম্যাথের ক্লাস মনে হয় হবে, আর লাইভটা কাটার আগে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, মণিনাথ বলছি কি, তবে আমি কম জানি না, কেউ কম জানে না, সবাই বেশি বেশি জানতে পারবে যদি সবাই জানতে চায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা কোনো কিছু যখন না জানি তখন আমাদেরকে কি করতে হয়, তখন আমাদেরকে আরো বেশি করে সেটাই করতে হয় যাতে করে আমরা ভালো পারি। আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, আমি খুব ভালো ছিলাম, আমার 2টাতে গোল্ডেন ছিল। তো আমি কিন্তু চাইলেই হচ্ছে সায়েন্সের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারতাম, ঠিক আছে? সেটা না করে আমি ইংলিশ নিয়ে পড়ছি কেন? কারণ আমি তখন ইংলিশে খুব বাজে ছিলাম, আমি ইংলিশে ভালো ছিলাম না। অ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ডে আজকে আমি আপনাদের সামনে পরিচিত যেই হিসেবে, সে হচ্ছে গিয়ে ইংলিশ টিচার, ঠিক আছে? তো এইটাই, কিছুই না। আপনি যে জিনিসটা খারাপ করে পারবেন সেটা বেশি বেশি করে করবেন, দেন ইউ উইল এক্সপার্ট ইন ইট, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ওকে। আরাবিয়া, আজকে প্রথম ক্লাস। হ্যাঁ, ইনশাল্লাহ ক্লাস করতে করতে ভালো লাগবে, ঠিক আছে? রুলস মনে থাকে না, রুলস তো মনে থাকবে না, রুলস তো মুখস্থ করতে হয় না। রুলস কি করতে হয় জানেন? রুলস অ্যাপ্লাই করতে হয়। আপনাকে এই সেন্টেন্স দেখতে হবে অনেকগুলো করে, এতে করে কি হবে, আপনি হচ্ছে গিয়ে ওই রুলস আপনাকে আর মনে রাখতে হবে না, ওয়াইল দেখলেই চোখ টাক করে আটকায় যাবে যে এর আগে হচ্ছে পাস্ট সিম্পল আছে, পরে কন্টিনিউয়াস হবে, কোনো কথা নেই। পারফেক্ট আছে, তাহলে পরে সিম্পল হবে, আপনার জাস্ট মাথায় স্ট্রাইক করে যাবে। মুখস্থ তো করবেন না, মুখস্থ তো আমিও করতে পারি না, মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? আরো আস্তে আস্তে সৈকত, আজকে কত আস্তে আস্তে পড়িয়েছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে নেক্সট ক্লাস হচ্ছে আমার আজকে টিউসডে, থার্সডেতে নেক্সট ক্লাস, বৃহস্পতিবারে, ঠিক আছে? বৃহস্পতিবারে আমরা হচ্ছে রাইট ফর্ম ভার্বস কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রশ্নগুলো একটু ধারাবাহিকভাবে দেখতে লাগেন, যেই রুলস গুলো করালাম এই রুলস মুখস্থ করেন না। এই রুলস এর উপরে খালি আপনারা যেটা করবেন যে নেটে গিয়ে হচ্ছে আপনি গুগলে খালি এই সেম মানে সেন্টেন্স যাবেন, আপনি বেশি বেশি সেন্টেন্স দেখেন, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইয়া, ভাইয়া, হ্যাঁ।